আমি সায়নী নান। সকলেই মোটামুটি আমাকে চেনো। ফেসবুকে এখন বলতে গেলে সায়নী নানে ভর্তি হয়ে গেছে। আমি হচ্ছি মহালক্ষ্মী আগরবাতির ওনার এবং এখন হ্যান্ডমেড আগরবাতি আমার কাছে তোমরা সবাই পাবে। হ্যান্ডমেড আগরবাতি মানে আমার নিজের তৈরি করা আগরবাতি, মানে আমি আগরবাতিরে বিভিন্ন রকম ফ্রেগন্যান্স দিই, যেটা আমার পছন্দ। খুব সুন্দর সুন্দর ফ্রেগন্যান্সের তোমরা আগরবাতি পেয়ে যাবে। এবং আরেকটা সব থেকে বড় কথা বলে দিই, আমার এই আগরবাতি জীবনটা কিন্তু খুব একটা সোজা ছিল না, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তবে আজকে আমি একটা সুন্দর জায়গা পেয়েছি। সেই সুন্দর জায়গাটা আমি সবাইকার কাছে শেয়ার করতে এলাম। সেই সুন্দর জায়গাটা যদি না থাকতো, তা মানে আমি এই আগরবাতি এতটা মেহনতে এই জায়গাটা পেয়েছি। এটা কি? এটা হচ্ছে আমার প্রাণ। এটা হচ্ছে আমি যখন দিদি নাম্বার 1-এ গেছিলাম, মানে আমার দিদি নাম্বার 1-এর শো টেলিকাস্ট হবে ঠিক 7ই সেপ্টেম্বর গণেশ পুজোর দিনকে 2024 5টার সময়। এবং আমি শুটিংয়ে গেছিলাম 29 তারিখ, মানে 29শে আগস্ট শুটিংয়ে গেছিলাম। সেখানে আমি খেলে এসেছি এবং এই মেমেন্টোটা পেয়েছি, পার্টিসিপেট হয়েছি, খেলেছি, মেমেন্টোটা পেয়েছি। এবং এটাই আমার কাছে সবথেকে সুন্দর একটা মুহূর্ত। একজন আগরবাতি সেলার হয়ে একটা দিদি নাম্বার 1-এ গিয়ে আমি এতটা সুন্দরভাবে খেলে আজকে এই জায়গায় এসেছি। আমি কী বলবো, আমি আমার প্রভু, আমার কৃষ্ণর কাছে তো আমি কৃতজ্ঞ থাকবই। এবং আমার দিদি নাম্বার 1-এ যারা আমাকে এতটা এগিয়ে দিয়েছে, আমার বায়ার্সরা, এবং আমার মা বাবা, এবং মোটামুটি আমাকে যারা সাপোর্ট করেছে তাদের প্রচুর 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 থ্যাংক ইউ। এবং আমার আগরবাতিকে যারা এতদিন পর্যন্ত ভালোবাসা দিয়ে আমার কাছ থেকে বিভিন্ন রকম আগরবাতি পারচেস করেছে তাদেরও প্রচুর ভালোবাসা। আচ্ছা, এটা তো বলাই হয়নি, আমি থাকি হচ্ছে বেলঘড়িয়া। যারা মনে করছো আমার মহালক্ষ্মী আগরবাতি থেকে আগরবাতি পারচেস করবে, আমার দোকান কিন্তু বেলঘড়িয়া স্টেশনের কাছে। আবারও বলে দিচ্ছি, আমার দোকান হচ্ছে বেলঘড়িয়া স্টেশনের কাছে, সকাল সন্ধ্যা অ্যাপার্টমেন্ট, সেইখানে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই সকাল সন্ধ্যা অ্যাপার্টমেন্ট, ঠিক ওইখানে গেলেই বলবে মহালক্ষ্মী আগরবাতি শপটা কোথায়। ঠিক মহালক্ষ্মী আগরবাতি শপে কিন্তু আমি থাকবো এবং আমার বিভিন্ন আগরবাতি সেখানে থাকবে। আর তারা যদি কেউ মনে করছে যে আমার কাছ থেকে আগরবাতি নিয়ে নিজের বাড়িতে ঠাকুরের কাছে জ্বালাবে, অফকোর্স নিয়ে যেতে পারো, কারণ আমার এমনই একটা জায়গায় দোকান যেখানে সব থেকে সুবিধা, মানে ট্রেন থেকে তোমরা নেবেই সামনেই দোকান, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলেই তোমরা যদি জিজ্ঞেস করো যে সকাল সন্ধ্যা অ্যাপার্টমেন্টটা কোথায়, সকাল সন্ধ্যা অ্যাপার্টমেন্টের সামনে মহালক্ষ্মী আগরবাতি শপ আছে। সেই মহালক্ষ্মী আগরবাতি শপের ওনার আমি সায়নী নান, দিদি নাম্বার 1-এর পার্টিসিপেট। সেখানেই তোমরা আমাকে পেয়ে যাবে এবং বিভিন্ন সুন্দর সুন্দর আগরবাতি, আমার নিজের হাতে তৈরি করা আগরবাতি, চন্দন, তারপর বিভিন্ন রকমের আতর, হ্যান্ডমেড আতর, অবশ্যই হ্যান্ডমেড আতর আর মোমবাতি বিভিন্ন রকমের আমার কাছে পেয়ে যাবে। অবশ্যই পূজনীয় জিনিস। আর তোমাদের এতটা ভালোবাসা না থাকলে আমি আজকে এত দূর পৌঁছতে পারতাম না। তো সবাইকে আমি একটা কথাই বলে দেবো, আমার এই সুন্দর একটা ভিডিওতে সকলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দেবে এবং আমাদের এই মহালক্ষ্মী আগরবাতিটাকে খুব 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 ভালোবাসা দিও সবাই, যাতে আমি আজকে যেখানে এগিয়েছি আরও এগোতে পারি আমার এই মহালক্ষ্মী আগরবাতিটা নিয়ে। আর আমার এই জার্নিটা কিন্তু খুব সোজা ছিল না। আমার 1 বছরের জার্নি আজকে কিন্তু সাকসেসফুল হয়েছি। মানে আমি 1 বছর আমি অডিশান দিয়েছি, তবে আজকে আমার এই মেমেন্টো দিদি নাম্বার 1-এর এবং এই তোমাদের দিদি নাম্বার 1-এর পার্টিসিপেট খেলতে যাওয়া। এবং 7ই সেপ্টেম্বর গণেশ পুজোর দিন আমাকে কিন্তু দেখতে ভুলো না কেউ। আমি আসছি জি বাংলা দিদি নাম্বার 1 এপিসোডে
গণেশ পুজো গণেশ পুজো উপলক্ষে দিদি নাম্বার 1 এপিসোডে আমার সুন্দর সুন্দর আগরবাতি দেখতে পাবে তোমরা সবাই। আমার সুন্দর মজাদার খেলা সবাই দেখতে পাবে জি বাংলা। আর যদি কেউ জি বাংলা না দেখতে পারো তাহলে জি5 অ্যাপ নামিয়ে নেবে। হ্যাঁ, প্রত্যেকে আমার এপিসোড দেখতে পাবে। আর আজকে আমি এতটা কষ্ট করেছি বলে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। ভীষণ কষ্ট করেছি আমি, প্রচুর স্ট্রাগল বয়েছি। সেই এক একটা জিনিস এখনও মনে করলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সুতরাং 1 বছর যে চেষ্টা, সেই চেষ্টার মেহনত যে আমি পেয়েছি, আমার এই ট্রফিটা, সেটা আমার মানে সারা জীবন আমার একটা মানে কি বলবো প্রাণ। এই ট্রফিটা হচ্ছে আমার একটা প্রাণ। তাছাড়াও আমি প্রচুর গিফট পেয়েছি, দিদির সঙ্গে দেখা করতে পেরেছি, মানে রচনাদির সঙ্গে দেখা করতে পেরেছি, এবং তার সঙ্গে সবথেকে বড় কথা খেলতে পেরেছি। তো সকলেই আমার এপিসোড দেখতে কিন্তু ভুলো না। 7 তারিখ 5টার সময় আমার এপিসোড হবে গণেশ পুজো উপলক্ষে জি বাংলা দিদি নাম্বার 1। আর প্লিজ 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 আমার মহালক্ষ্মী আগরবাতিকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আজকে সবাইকে আমি টাটা করছি। আর যদি মনে করছো আমার কাছ থেকে কিছু পারচেস করার, আমার নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা দেখবে। এবং আমার কাছ থেকে যদি মনে করো অনলাইনে পারচেস করে নেবে, অনলাইনে পারচেস করতে পারো। আর বেলঘড়িয়ার কাছাকাছি যারা আছো তারা মনে করছো যদি আমার শপে নিয়ে যাবে, আমার শপ থেকে ধূপকাঠি এসে নিয়ে যাবে, তারা কিন্তু আমার শপে আসতে পারো। আমার শপ হচ্ছে বেলঘড়িয়া স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে, সকাল সন্ধ্যা অ্যাপার্টমেন্টের কাছেই মহালক্ষ্মী আগরবাতি শপ। তো আজকের মতো সকলকে টাটা, গুড বাই। তো সকলে কিন্তু চোখ রাখবে ঠিক শনিবার 5 তারিখ, আমারও ভুল হয়ে যাচ্ছে, সরি একদম সরি, শনিবার 7 তারিখ 5টার সময়। তো আজকের মতো সকলকে টাটা।